ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের উদ্যোগে মাসব্যাপী শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 7:30টায় 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আউটার চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যাডমিন্টন টুর্নামেন্ট সাব কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব ডাক্তার কাজী সায়হাম অর্ণব। এই সময় উপস্থিত ছিলেন নিহত মুগ্ধের চাচা ও পৌর ডিগ্রি কলেজের সভাপতি এবিএম মুমিনুল হক, ড্যাবের কেন্দ্রীয় কমিটি ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক চিকিৎসক একরামুল রেজা, ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক মেসবাহউদ্দিন চৌধুরী, ড্যাবের সিনিয়র সহ সভাপতি রহিমা খাতুন শেফালি, ড্যাবের সহ সাধারণ সম্পাদক চিকিৎসক হিমেল খান, সাবেক সিভিল সার্জন আবু সালেহ মোহাম্মদ মুসা খান, এনডিএফ সভাপতি ডাক্তার আবু হানিফ, কেন্দ্রীয় ড্যাব নেতা জুনায়েদুর রহমান লিখন, ড্যাবের নেতা চিকিৎসক আমান উল্লাহ আমান, চিকিৎসক মনিরুল ইসলাম চয়ন, চিকিৎসক সারোয়ার হোসেন, চিকিৎসক মোহাম্মদ শাহজাহান, চিকিৎসক শারমিন সুলতানা, চিকিৎসক সাইমন, চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম, চিকিৎসক মাহবুবুর রহমান এমিল, চিকিৎসক জাকিয়া সুলতানা রুনা, চিকিৎসক নাবিদ আলম প্রমুখ। এই অনুষ্ঠানের মাধ্যমে মীর মুগ্ধকে যে সম্মান দিয়েছি, আমি দুটা কথা বলবো। একটা হচ্ছে যারা আজকে আসেন, প্রতিদিন আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকলো, চায়ের দাওয়াত থাকলো, বলি বলার পরে ওনারা আন্দোলন সংগ্রামে যখন দেশ উত্তাল, সেই সময় আমরা বিভিন্নভাবে আমরা আহত হয়েছি এই পলাতক সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর মাধ্যমে। ওই সময় চিকিৎসার জন্য তো স্বাভাবিকভাবে ডাক্তারদের কাছে শরণাপন্ন হইতে হয়। সেই দুঃসময় রাতের অন্ধকারে আমরা তাকে চিকিৎসার দিকে এগিয়ে যাওয়ার মতন সাহস করার মতন রূপ পাই নাই। এই চিকিৎসা করানোর জন্য আমরা দোতলায় যখন সার্জারি রুমে ছিলাম, নেমে যাওয়ার সময় আমাদেরকে এই গেট থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন আমরা জল খাইছি। ওই সময় যিনি আমাদের পাশে গিয়ে লুকিয়ে চিকিৎসা দিয়েছেন, আমি যদি নামটা না বলি সেটা অত্যন্ত অপরাধ হবে বলে আমি মনে করি, ডাক্তার আমান ভাই। আমান ভাই তাকে লুকিয়ে লুকিয়ে আমাদের যারা ইনজুর্ড হয়েছে তাদেরকে চিকিৎসা দিয়েছেন। আরও অনেকেরই অবদান আছে, আমি নাম জানি না, নামগুলো আমি বললাম না। তারপরে আমি বলবো এই ফ্লাইওভারটা যেন মুগ্ধ নামে করা হয়, শহীদ উমরের নামে যেন তিতাসনদীর ব্রিজটা করা হয়, আর শহীদ পাঙ্গের নামে যেন নারিগা নদীর ব্রিজটা করা হয়। এই দাবিটার প্রতি আপনারা জোরালো সমর্থনটা করেছে। তো এই টুর্নামেন্টটার সার্বিক সফলতা কামনা করছি। সে মৃত্যুবরণ করেনি, সে শহীদ হয়েছে। সে সারা বাংলার প্রত্যেকটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছে, যার প্রতিকৃতি হিসাবে বাংলাদেশে প্রথম আমরা মুগ্ধর নামে একটা উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করেছি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মুগ্ধর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের আয়োজন। মুগ্ধ আমাদেরই ছেলে, আমাদের কৃতি সন্তান, সে আমাদের সারা বাংলার অহংকার। তার প্রতি তার বিধি আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। সালাম বরকতের রক্তের ইতিহাস বদলানো যায় নাই, শহীদ আসাদের রক্তের ইতিহাস বদলানো যায় নাই, 30 লক্ষ শহীদের মুক্তিযুদ্ধে আত্মদানের ইতিহাস বদলানো যায় নাই, নূর হোসেন ডাক্তার মিলনের আত্মদানের ইতিহাস বদলানো যায় নাই, কাজেই সাইদ ওয়াসিম মুগ্ধ ওদের রক্তদানের ইতিহাসও বদলানো যাবে না। বিশ্বের যেই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ কেউ এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সবাইকে সম্মান জানাচ্ছি। খেলাধুলা আসলে মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন। আজকের এই টুর্নামেন্ট একটা বিশেষ অর্থ বহন করে, যার নামে
এই টুর্নামেন্টটা হচ্ছে সে হচ্ছে শহীদ মীর মুগ্ধ। আসলেই মুগ্ধ আমাদের মুগ্ধ হয়ে গেছে, আমাদেরকে আসলে অনেক কিছু দেখিয়ে গেছে, আমাদের সত্যের সন্ধান করতে শিখিয়েছে। সেই মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আজকের আমাদের এই টুর্নামেন্ট। তারা স্মৃতিতে বেঁচে থেকে মানুষ কবির ভাষায় নিঃশেষে প্রাণ যে করিবে দান, হয় নাই তার হয় নাই। নিঃশেষে প্রাণ যারা দেয় দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, জাতির জন্য, তারা ইতিহাসে চিরস্মরণীয় থাকে। এটি হচ্ছে মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মুগ্ধ আপনারা জানেন কিছুদিন আগে সে পানি খাবেন বলে সে আত্মাহুতি দিয়েছে। এই আন্দোলনে মীর মুগ্ধ, আবু সাইদ সহ যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের মাগফিরাত কামনা করছি। বিগত স্বৈরাচারী সরকার যখন এই দেশের উপর তাণ্ডবলীলা চালিয়েছিল, এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা যখন একাধারে প্রতিরোধ করেছিল, যারা অ্যাসাইনমেন্ট করেছিল 41 সাল পর্যন্ত বাংলাদেশে থাকবে, তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমরা শুরুতেই জুলাই আগস্টে যে সকল বীর ছাত্র জনতা, ছাত্র ছাত্রী তাদের জীবনের সর্বশেষ রক্ত দিয়ে এদেশকে নতুন করে স্বাধীন করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালে যারা আহত আছে, তাদের সুচিকিৎসা করতে বাংলাদেশ বর্তমান সরকার বদ্ধপরিকর। আমরা দেশে বিদেশে যেখানে হোক তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দিতে আমরা প্রস্তুত।